একই টাইপের মাছ খেতে খেতে মাঝে মাঝে আসলে একদমই ভালো লাগে না। মনে হয় যে মাঝে মাঝে একটু ডিফারেন্ট টাইপের মাছের স্বাদটা একটু টেস্ট করি। আর তার জন্যই নদীর এই কাতলা মাছটা আমার খুব বেশি ভালো লাগে। আর তাজা পেয়েছিলাম তো রান্না করে ফেললাম আর আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। কার অঞ্চলে কি বলে এই মাছটাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর এই মাছটা নদীর যে একদম তাজা মাছটা পাওয়া যায় সেটা খেতে কিন্তু দারুণ লাগে। আসলে এক টাইপের মাছ কিন্তু সব সময় খেতে ইচ্ছা করে না, রুচির একটু পরিবর্তন হওয়া উচিত। আর তার জন্য আমি এই মাছটা একটু খেয়েছিলাম, তো ভীষণ ভালো লেগেছিল। তো চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে মাছগুলোকে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই মাছের মাথাটা কেটে আমি ফেলে দিই বরাবরই, আপনারা চাইলে সেরকম ভাবে কেটে নিতে পারেন। তো সামান্য তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসার পরে মাছগুলোকে একটু হলুদ মরিচ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন একটু ভেজে নিচ্ছি। আর এই মাছটা একটু ভেজে নিলেই ভালো হয়, টেস্টটা কিন্তু ভালো পাওয়া যায়। আসলে অনেক সময় দেখা যায় এই মাছটা যদি আপনি কষিয়ে রান্না করতে চান সেটাও ভালো লাগে, কিন্তু আমার কাছে একটু কষিয়ে তারপর পেঁয়াজা করলে এই মাছটা খেতে বেশ ভালো লাগে। তো এখন আমি মাছটাকে একটু কড়া করে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার জন্য অনেক বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, সামান্য তেলেও কিন্তু এটা ভেজে নিতে পারবেন। তো এই পর্যায়ে মাছগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর কার কি অঞ্চলে এই মাছটার নাম কি বলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই মাছগুলো সচরাচর অনেক বেশি কিন্তু দেখা যায় না, মাঝে মাঝে হাতের কাছে পাওয়া যায়। তো অনেকক্ষণ ধরে ভাজার পর এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এক সাইডটা একটু উল্টে অন্য সাইডটা একদম সুন্দর করে আবার ভেজে নিচ্ছি। আর দেখে অবশ্যই বুঝতে পারছেন মাছটার সাইজটা বেশ বড় ছিল, আর মাঝারি সাইজ ছিল আর কি, মানে খেতে এই সাইজের মাছটা খেতে দারুণ লাগে। তো আমি একটু উল্টে নিচ্ছিলাম। আর মাছ উল্টানোটা বরাবরই আমার কাছে একটু ঝামেলার মনে হচ্ছিল, তো আমি অনেক সময় ধরে আস্তে আস্তে করে এগুলোকে উল্টে নিচ্ছিলাম। আর মাছগুলো দেখতে দেখেন কত সুন্দর লাগছিল, লম্বা লম্বা একদম সুন্দর দেখাচ্ছিল আসলে। আর ভাজার পর কালারটা খুবই সুন্দর এসেছিল মাশাআল্লাহ। তো এখন আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে একটু আবারও নেড়েচেড়ে ভালো করে ভেজে তারপর তুলে নিচ্ছি। আর এই মাছটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আসলে আমার মাঝে মাঝে একটু ডিফারেন্ট টাইপের মাছ খেতে খুব ভালো লাগে। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম। আর তেলের পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব কম তেলে আজকে আমি রান্নাটা সেরে নিব। আসলে এই মাছটা রান্নার জন্য অনেক বেশি তেলের প্রয়োজন হয় না, যেহেতু অল্প মাছ আমি শুধু পেঁয়াজা করব, তো এইটুকু তেলে আমার হয়ে যাবে। তো সামান্য পানি দিয়ে দিচ্ছি, আমি এখানে গরম পানি দিয়েছি। এখন মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে পানিটা দিয়েছি। আর বাটা মশলা হিসেবে পেঁয়াজ বাটা 2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, ধনিয়া বাটা হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিব হাফ চামচের থেকে একটু কম, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এখন ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো আমি একটু কষিয়ে নিচ্ছি। আর কষাতে কষাতে মশলার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এখানে গরম পানি দিয়ে আমি রান্নাটা করে নিব। তো মশলাটা কষানোর জন্য আমি আবারও একটু পানি দিচ্ছি, কারণ মশলাটা ভালোভাবে না কষালে কিন্তু মাছের টেস্টটা ভালো আসবে না। তো এই জন্য আমি এ পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি। আমার কষানো হয়ে গেছে আর পানিটা এখনই ফুটে আসবে, যেহেতু আমি গরম পানি দিয়েছি। আর এ পর্যায়ে আমি ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমরা গরম ভাতের সাথে এই মাছটা খেয়েছিলাম, অসাধারণ স্বাদের হয়েছিল। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। আর এ পর্যায়ে একদম পানি শুকিয়ে গেছে, উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। যারা ধনিয়া পাতাটা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি 1 থেকে 2 মিনিটের জন্য। তো এ পর্যায়ে রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।